জামাতে ইসলাম ধর্মীয় রাজনীতিকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচণ্ড রকমের চেষ্টা করছে। বিএনপি বিভিন্নভাবে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনার প্রায় 1000-এর মতো প্রার্থীদেরকে নিয়ে তারেক রহমান সাহেব বৈঠক করেছেন এবং ওনারা আজকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আমরা অনেক দিন থেকেই বলছি যে জামাত 6 মাস আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রত্যেকটা ঘরে ঘরে নির্বাচন করতে যাচ্ছে। বিএনপি যেন এটা মানে গতানুগতিক পর্যায়ে না থেকে আরও আগে করুক। ওনারা অন্তত 1.5-2 মাস দেরি করে ফেলেছেন। তারপরও বিএনপিকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমার পরম প্রিয় এবং শ্রদ্ধেয় আহমেদ আজম খান সাহেব উনি আজকে মনোনয়ন পেয়েছেন, ওনার প্রতিও শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএনপি যে কাজটা ভালো করেছেন এটা থেকে আপনার বিএনপির পক্ষে আপনার প্রচারণা চালানো, একটা নির্বাচনী এলাকায় প্রচারণা চালানো অথবা একটা নির্বাচনী এলাকায় রাজনীতি করাটা কতটা কঠিন, যেহেতু আমি 2018 সালে নির্বাচন করেছি। আজম ভাইও করেছেন এবং ওনাদের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, সেইগুলোকে বিবেচনায় রেখে বিএনপি আবার যে একটা মানে অঙ্গীকার ছিল বিএনপি যে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা রাজপথে সক্রিয়ভাবে লড়াই করবে তাদেরকে সাথে নিয়েই বিএনপি নির্বাচন এবং সরকার গঠন করবে। সেক্ষেত্রে অনেকগুলো আসনে তারা প্রার্থী মনোনয়ন দেন নেই, সেটা হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে সহসাই জিনিসটা শেষ করবেন এবং আপনার নির্বাচনী মাঠে খুব জোরে সোরে নামতে হবে। কারণ এখানে নির্বাচনটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড মনে করছি না এই মুহূর্তে, কারণ বিএনপি সহ বিএনপি সমমনা জোটের বিপক্ষে মিডিয়া অত্যন্ত সোচ্চার। এছাড়া আপনার এই মানে জামাতে ইসলাম ধর্মীয় রাজনীতিকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচণ্ড রকমের চেষ্টা করছে। এর বাইরে গিয়ে বিএনপিকে শক্ত এবং বিএনপি এবং তার জোটকে খুব শক্তভাবে নির্বাচনী মাঠে নামার জন্য আজকে যেটা করেছে এটা অত্যন্ত কার্যকর একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে আমরা একেবারেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।